আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমি তোমাদের সামনে তোমরা যারা এসএসসি 2026 সালে পরীক্ষা দিবা তাদের টেস্ট পরীক্ষার আগে কোন কোন অধ্যায়গুলো ভালোভাবে পড়লে পদার্থ বিজ্ঞানে তোমরা 100-তে 100 অর্থাৎ A+ পাইতে পারো সেটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো চলো আলোচনাটা আমরা শুরু করি। তো দেখো, আমি এখানে লিখেছি যে টেস্ট পরীক্ষায় পদার্থবিজ্ঞানে 100 পাওয়ার টেকনিক বা গোপন কৌশল, অর্থাৎ আমি বুঝাইতে চাচ্ছি যে আউট 100 অফ আউট, অর্থাৎ 100-র মধ্যে 100 পাওয়া। মানে এটা আসলে এটা বোঝানো হয় যে 100-র মধ্যে 100 পাওয়া বলতে যে তুমি একটা টপ প্রিপারেশন নিবা, মানে 100-তে 100 পাওয়া যেটা একদম পসিবল ব্যাপারটা এমন না, যে তুমি একটা সেরা প্রিপারেশন নিবা, সেটা নিয়ে আমরা কথা বলবো। তো এটার গোপন কৌশল বা কোন কোন চ্যাপ্টারগুলো পড়লে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা সেটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো। যে সব অধ্যায় কি পড়া লাগবে না, তো সেটা নিয়ে কথা বলবো। তো চলো দেখি আমরা। তো পদার্থবিজ্ঞানে 100-তে 100 পাওয়ার টেকনিক। তো আমরা যদি দেখি, আমরা টোটাল মোটামুটি 3 ক্যাটাগরি স্টুডেন্ট দেখতে পাই। একটা ক্যাটাগরি হচ্ছে যে তারা শুধু গোল্ডেন A+ পাইতে চায়, অর্থাৎ A+ পাইতে চায়, অনেক ভালো রেজাল্ট করতে চায়। আর একটা হচ্ছে কোনো মতে A গ্রেড পায় টেনে টুনে। আর এক ক্যাটাগরি হচ্ছে পাস করতে চায়, স্যার আমাকে একটু পাস করার টেকনিক বলেন। তো আজকে আমি তোমাদের সাথে কিভাবে কোন কোন চ্যাপ্টারগুলো বললে গোল্ডেন A+ পাবা, কোনগুলো বলে A পাবা এবং কোনগুলো হইলে তুমি পাস করবা, সবগুলো টপিকস নিয়ে আজকে কথা বলবো। আউট 100 অফ 100 মানে বোঝানো হচ্ছে যে তুমি টপ করবা, টপ, এটাই আউট অফ 100 বলতে তুমি টপ একটা রেজাল্ট করবা, সেটা নিয়ে কথা বলা হচ্ছে, ঠিক আছে? তো চলো আমরা দেখি কোন কোন অধ্যায়গুলো আমরা পড়বো। তার আগে একটা মান বন্টনটা নিয়ে একটু কথা বলি। তো সৃজনশীল প্রশ্ন থাকবে টোটাল তোমাদের 60টা। পদার্থবিজ্ঞানে সৃজনশীল প্রশ্ন থাকবে কয়টা? 60টা। অ্যান্সার করতে হবে কয়টা? 4টা। তাহলে টোটাল 4 কত মার্ক থাকবে? 40 মার্ক থাকবে। এটা পদার্থবিজ্ঞানে মান বন্টন, ঠিক আছে? সংক্ষিপ্ত, এটাকে আমরা সিকিউ বলতেছি, তাই না? এটাকে বলতেছি সিকিউ। আচ্ছা, তারপরে সংক্ষিপ্ত প্রশ্নকে আমরা বলছি এসকিউ বা শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেন করা থাকবে 10টা। তো 10টার মধ্যে অ্যান্সার করতে হবে কটা? 5টা। তাহলে 5 দুগুণে কত মার্ক? 10 মার্ক। তাহলে আমাদের সৃজনশীল হচ্ছে 60টা, প্রশ্ন থাকবে 60টা, উত্তর করতে হবে 4টা, 4×40। আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টা, উত্তর করতে হবে 5টা, টোটাল 5 দুগুণে কত মার্ক? 10 মার্ক। আর বহু নির্বাচনী যেটাকে আমরা এমসিকিউ বলতেছি, এমসিকিউ প্রশ্ন থাকবে 25টা। তো 25টার মধ্যে 25টা অ্যান্সার করবা, তাহলে এই যে 25 25 মার্ক। এই টোটাল হচ্ছে আমাদের 75 মার্কের লিখিত, আর ব্যবহারিক হচ্ছে 25। তার মানে ব্যবহারিক তো থাকতেছে আমাদের টোটাল 75 মার্কের কিন্তু পরীক্ষা দিতে হবে, লিখিত অংশ। আর এরপরে হচ্ছে বাকিটুকু ব্যবহারিক হবে। ব্যবহারিকে তোমাদের খাতা প্লাস এক্সপেরিমেন্ট সব সহ কত মার্ক থেকে? 25 মার্ক থেকে টোটাল 100। হ্যাঁ, তো আমরা কিভাবে অল্প পড়ে 4টে সৃজনশীল যেহেতু অ্যান্সার করতে হবে, সৃজনশীল হবে 60টা, তাহলে অল্প পড়ে কিভাবে আমরা 4টে সৃজনশীল অ্যান্সার করতে পারবো, অল্প কটা অধ্যায় পড়ে সৃজনশীল অ্যান্সার করতে পারবো, সেটা নিয়ে এখন কথা বলবো। তো দেখো তোমরা, এখানে আমাদের যে অধ্যায়গুলো পড়তে হবে সেটা হচ্ছে প্রথমে ভৌত রাশি ও পরিমাপ 1 নাম্বার চ্যাপ্টার, গতি 2 নাম্বার চ্যাপ্টার, 3 হচ্ছে বল, 4 হচ্ছে কাজ ক্ষমতা শক্তি, 5 হচ্ছে তরঙ্গ, 8 নাম্বার চ্যাপ্টার, 7 হচ্ছে তরঙ্গ, 8 হচ্ছে আমাদের আলোর প্রতিফলন এবং 10 হচ্ছে আমাদের স্থির তড়িৎ। তাহলে এই টোটাল 60টা চ্যাপ্টার আমাদের 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের টেস্ট পরীক্ষায় কীভাবে প্রিপারেশন হবে সে নিয়ে কথা বলতেছি। তো এখন এখানে টোটাল চ্যাপ্টার আছে কয়টা? 60টা। তো আমাকে 60টা চ্যাপ্টারে পড়তে হবে। হ্যাঁ, তুমি যদি গোল্ডেন A+ পাইতে চাও তাহলে তোমাকে 60টা চ্যাপ্টারে পড়তে হবে। কেন? কারণ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমার সংক্ষিপ্ত কোশ্চেন আসবে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমার সৃজনশীল তোমার হচ্ছে কি বলে এমসিকিউ কোশ্চেন আসবে। আর যারা একটু ফাঁকিবাজ আছো যে স্যার আমার তাহলে কিছু অধ্যায় বাদ দেওয়া যায় না, হ্যাঁ বাদ দেওয়া যায়, টেকনিক্যালি বাদ দেওয়া যায়, সেটা সিকিউ এর জন্য বাদ দেওয়া যায়, এমসিকিউ এর জন্য না বা শর্ট কোশ্চেনের জন্য না, সিকিউ এর জন্য বাদ দেওয়া যায়। তো কোন অধ্যায়গুলো স্যার আগে পড়বো? 4টে তো মাত্র সৃজনশীল অ্যান্সার করতে হবে, তাহলে আমাকে স্যার 60টা অধ্যায় পড়তে হবে না। আমি তোমাকে একটা শর্টকাট টেকনিক দেই, সেটা হচ্ছে এই প্রথম যে 4টা চ্যাপ্টার আছে না, এগুলো কম্বাইন কোশ্চেন হয় বেশি, মানে সৃজনশীলগুলো মিলায় আসে, এটা সৃজনশীল এটার সাথে, এটার ক এটার সাথে, এটার ঘ এটার সাথে লাগাই দেওয়া থাকে। তো এটা তোমরা চাইলে পড়তে পারো, বাট প্রাথমিক অবস্থায় আমার সাজেশন হচ্ছে তুমি যদি দেখো তরঙ্গ নিজে একটা অধ্যায়, আলোর প্রতিফলন একটা কমপ্লিট অধ্যায়, আর স্থির বিদ্যুৎ একটা, এগুলো সৃজনশীল সাধারণত কি করে না, একটার সাথে একটা লাগাই দেয় না। তাহলে তুমি যদি এই 3টে অধ্যায় পড়ো সুন্দরভাবে, এই 3টে অধ্যায় পড়লে তুমি কিন্তু অলরেডি 3টে সৃজনশীল প্রশ্ন কমন পেয়ে গেলা। এই 3টে অধ্যায় পড়লে কি করবা? এই 3টে অধ্যায় পড়লে তুমি 3টে সৃজনশীল প্রশ্ন কি পাবা? কমন পাবা। এরপরে একটার জন্য তুমি কি করতে পারো? তুমি চাইলে কাজ ক্ষমতা পড়তে পারো, অথবা চাইলে সবসময় দেখবা যে এই দুটো কম্বাইন করে একটা কোশ্চেন হয়, এই দুটো থেকে সৃজনশীল আসে, মিলায় সৃজনশীল আসে। আসলে এটা ব্যাপারটা হচ্ছে এই দুটো থেকে সিকিউ আসে মিলায়। তো তুমি যদি এই দুটো অধ্যায় যদি সুন্দর করে পড়ো আর এই
4টে অধ্যায়, এই 3টা আর 2টা অধ্যায় যদি পড়ো, তাহলে আমি আশা করি তোমার সিকিউ 4টে তুমি অনার্সে সিকিউ কি করতে পারবা, 4টে সিকিউ কিন্তু অনার্সে আনসার করতে পারবা। ঠিক আছে, তাহলে সিকিউ এর জন্য তোমরা যে কাজটা ফার্স্টে করবা, তোমরা ভাই সবই পড়তে পারো, এতে কোনো আমার আপত্তি নেই, কিন্তু আমি শর্টকাটে একটু বলি। সেটা হচ্ছে তুমি আগে ফার্স্টে স্থির বিদ্যুৎ পড়বা, তারপরে আলোর প্রতিফলন পড়বা, তারপর তরঙ্গ পড়বা। এই 3টে অধ্যায় শতভাগ কমপ্লিট করবা। কিভাবে কমপ্লিট করবা? এই 3টে অধ্যায়ের জন্য আগে বেসিক পড়বা, বেসিক পড়বা, তারপরে হচ্ছে তুমি এমসিকিউগুলো সলভ করে ফেলবা টাইপ ওয়াইজ, এমসিকিউগুলো সলভ করে ফেলবা টাইপ ওয়াইজ। তারপরে হচ্ছে তুমি এই অধ্যায়ের উপরে তোমার শর্ট কোশ্চেনগুলো পড়বা, তারপরে হচ্ছে সিকিউগুলো, বিগত 10 বছরের সিকিউগুলো সলভ করবা, বোর্ড কোশ্চেন, BOARD, বোর্ড কোশ্চেনগুলো সলভ করবা, বোর্ড কোশ্চেনগুলো সলভ করবা। তাহলে তোমার কাজ কি বলো? প্রতিটা চ্যাপ্টারের উপর আগে বেসিক কমপ্লিট করবা, তারপরে এমসিকিউ করবা, তারপরে এসকিউ করবা, তারপর সিকিউ করবা। এখন তুমি যদি এই 5টা অধ্যায় খুব ভালো করে পড়ো, তাহলে আশা করা যাচ্ছে যে তোমার 4টা সিকিউ অনার্সে তুমি কি করতে পারছো, কমন পাচ্ছ। আর এমসিকিউ এর জন্য তোমাকে ভাই সব অধ্যায়ে একটু আইডিয়া রাখতে হবে, নাহলে তুমি এমসিকিউ অ্যান্সার করতে পারবো না। আর তোমরা এই ক্লাসগুলো কোথায় পাবা? তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে যাও, আমাদের গ্রিন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলে, এখানে সবগুলো ক্লাস ফ্রি দেওয়া আছে। তুমি চাইলে ফ্রি ক্লাসগুলোকে দেখবা ডেমো হিসাবে। এরপর অনেকে বলবে স্যার আমি তো ফ্রি ক্লাস করে অনেক কিছু গুছাইতে পারতেছি না, তো তাদের জন্য আমরা কি করছি, আমরা একটা কোর্স লঞ্চিং করছি। এটা হচ্ছে প্রিমিয়াম কোর্স। কোর্সটা কি কোর্স? প্রিমিয়াম কোর্স, যেখানে আমরা বেসিক থেকে একদম সিকিউ পর্যন্ত সলভ করাই দেবো। ঠিক আছে, তো অধ্যায়গুলোকে আপনি কিভাবে সাজাইছেন? একটা অধ্যায়গুলোকে সাধারণত আমরা যে ক্লাসগুলো নিচ্ছি, সেখানে আমরা একটা চ্যাপ্টারের আগে বেসিক নিয়ে আলাপ করছি। প্রথমে আগে একটা সুন্দর করে আগে আমরা চ্যাপ্টারে কি নিয়ে আলাপ করছি, আগে আমরা বেসিক নিয়ে আলাপ করছি। তো বেসিক নিয়ে আলাপ করার পর আমরা এই অধ্যায়ের এমসিকিউগুলো সলভ করাই দিছি। সেটা অবশ্যই টাইপ ওয়াইজ সলভ করাইছি। কি ওয়াইজ? টাইপ ওয়াইজ কোশ্চেনগুলো আমরা সলভ করাই দিছি, একই জাতীয় এমসিকিউগুলো এক জায়গায় করাই দিছি। এরপরে আমরা ওই অধ্যায়ে যত এসকিউ শর্ট কোশ্চেন আছে সেগুলো সলভ করাইছি, এবং ফাইনালি আমরা ওই অধ্যায়ে যত সিকিউ আছে, এবং সিকিউগুলো হচ্ছে বোর্ড কোশ্চেন রিলেটেড, মানে বোর্ডের বিগত সালে আসা কোশ্চেনগুলো আমরা সুন্দর করে সলভ করাই দিছি। সো প্রত্যেকটা চ্যাপ্টার আমরা এইভাবে কি করে দিছি, সুন্দর করে সলভ করে দিছি। তো তুমি একা একাই যদি প্রিপারেশন নিতে তোমার কষ্ট হয়, তাহলে তুমি চাইলে আমাদের কোর্সে ভর্তি হতে পারো। আমাদের ফুল ফিজিক্স কোর্সটা মাত্র 1000 টাকায় তুমি পেয়ে যাচ্ছ। ফুল ফিজিক্স কোর্সটা 1000 টাকায় পেয়ে যাচ্ছ। 1000 টাকা যদি তুমি খরচ করো, তাহলে তোমাদের ফিজিক্স নিয়ে আর কোনো চাপ থাকবে না। তবে তার আগে অবশ্যই তুমি আমাদের ফ্রি ক্লাসগুলো দেখার চেষ্টা করবা। আর কিভাবে কোর্সে ভর্তি হবা, এই যে একটা নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমরা হচ্ছে কি করবা, এই নাম্বারে তোমরা হচ্ছে আমাদেরকে SMS করবা, হোয়াটসঅ্যাপ করবা, হয়তো বলবা স্যার আমি কোর্সে ভর্তি হতে চাই, তাহলে আমাদের যে অ্যাডমিন আছে সে তোমার সাথে যোগাযোগ করে তোমাকে বিস্তারিত এই সম্পর্কে জানাবে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে অল্প পড়ে, অল্প 3-4টা অধ্যায় পড়ে তুমি টেস্ট পরীক্ষায় কি করতে পারো, ভালো রেজাল্ট করতে পারো। তো ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।